নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই এপিসোডে আমরা জানতে চলেছি কলিযুগ শেষে কি হতে চলেছে। মূল উদ্দেশ্য আশা করি এপিসোডে টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ। এপিসোডের আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলে এরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে। এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হিন্দু ধর্মের কল্প অনুযায়ী কলিযুগ হলো চতুর্থ এবং শেষ যুগ, যা সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগের পর আসে। কলিযুগকে অন্ধকার ও পাপের যুগ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে ধর্ম ও ন্যায়ের অধঃপতন ঘটবে। পুরাণ অনুসারে কলিযুগের শেষ বিভিন্ন ঘটনা ঘটবে, যা পৃথিবীতে একটি নতুন যুগের সূচনা করবে। এই সময়ে কলিযুগের প্রলয়ও বলা হয়। কলিযুগের মানুষের তোকতা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের অবনতি ঘটবে। লোভ, হিংসা, মিথ্যা এবং অসততার প্রসার ঘটবে। সমাজে অরাজকতা ও অশান্তি বৃদ্ধি পাবে এবং ধর্মের প্রতি মানুষের বিশ্বাস ও ভক্তি কমে যাবে। তবে হিন্দু পুরাণ অনুযায়ী কলিযুগের শেষে পুনরায় ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হবে এবং পৃথিবীতে সৎ ও ধর্মনিষ্ঠ মানুষের আগমন ঘটবে। হিন্দু শাস্ত্রে এবং পুরাণে কলিযুগের শেষের কিছু লক্ষ্য বর্ণিত হয়েছে, যেমন ধর্ম ও নৈতিকতা সম্পর্কে অবক্ষয়। মানুষ শুধু ভোগবিলাসে লিপ্ত থাকবে এবং তাদের মধ্যে ন্যায়, সততা ও করুণার অভাব দেখা দেবে। পৃথিবীর প্রকৃতি বিপর্যয়, দুর্ভিক্ষ এবং মহামারীর মুখোমুখি হবে। মানুষ ছোট ছোট বিষয় নিয়ে যুদ্ধ লিপ্ত হবে এবং সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। মানুষের আয়ু ও ক্ষমতা হ্রাস পাবে। হিন্দু পুরাণ অনুসারে কলিযুগের শেষ হবে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কির আবির্ভাবের মাধ্যমে। কল্কি অবতার একজন শক্তিশালী যোদ্ধা রূপে জন্মাবে, যিনি পৃথিবী থেকে কল্কির প্রভাব দূর করবেন এবং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি অসাহসী হিসাবে পরিচিত হবেন এবং তার হাতে থাকবে একটি তরোয়াল। কল্কির অবতারের আগমনের মাধ্যমে কলিযুগের সমাপ্তি ঘটবে এবং সত্যযুগ বা স্বর্ণযুগের পুনঃপ্রতিষ্ঠা হবে, যেখানে পৃথিবীর শান্তি, সমৃদ্ধি এবং ধর্মের পুনর্জীবিত ঘটবে। কলিযুগের শেষে এবং কল্কির অবতারের আবির্ভাবের কাহিনী হিন্দু ধর্মে এক ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক প্রত্যাশা হিসাবে বিবেচিত হবে। এই বিশ্বাস অনুসারে পৃথিবীর ন্যায়, সততা এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা আবির্ভূত হবে। কল্কির অবতার এই পথপ্রদর্শক হবেন, যিনি কলিযুগের সমস্ত অন্ধকারকে দূর করবেন। তবে বন্ধুরা, আজকের এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।